হ্যালো স্টুডেন্টস, আজকের ভিডিওতে আমি কম্পাউন্ড অ্যাঙ্গেলের বাকি প্রবলেমসগুলো ব্ল্যাক বুক থেকে ডিসকাশন করব। অ্যান্ড ফার্স্টেই যে প্রবলেমটা দেখব, প্রবলেম নাম্বার 3 ব্ল্যাক বুক থেকে। প্রবলেম স্ট্যান্ডার্ড ক্রিটিক্যাল বলবো না, মডারেট বলবো। প্রেজেন্টেশনটা খুব ইন্টারেস্টিং। এখানে কি আছে দেখ, if all values of x belongs to a comma b, satisfy the inequality tan x tan 3x less than -1, যেখানে x ফার্স্ট কোয়াড্রেন্টে রয়েছে, দেন ম্যাক্সিমাম ভ্যালু অফ b মাইনাস এ। সো ইনইকুয়ালিটিটা নিয়ে যদি আমি ডিরেক্টলি চলে আসি, ইনইকুয়ালিটি tan x tan 3x less than -1, less than -1, ফাইন। সো এক কাজ করি, আমরা থিটাটাকে সেম করে ফেলি। সো tan x tan 3x tan 3 থিটার ফর্মুলা আমরা জানি 3 tan থিটা। সো 3 tan x minus tan cube theta, so tan cube x by 1 minus 3 tan square x, fine, less than -1, right, less than -1। এবার আমি tan x দিয়ে এটাকে মাল্টিপ্লাই করে দিচ্ছি। এই tan x আমি নিউমারেটরের সঙ্গে মাল্টিপ্লাই যদি করে দিই তাহলে কত আসবে, 3 tan square x minus tan to the power 4x by 1 minus 3 tan square x, ফাইন, সিম্পল। অ্যান্ড -1 যদি এই পাশে নিয়ে আসি, আমাদের কত হবে, +1 less than 0। সো এখনো পর্যন্ত আমরা টুলস যে অ্যাপ্লাই করেছি, tan 3x এর শুধু ফর্মুলা লিখেছি, মানে tan 3 থিটা 3 tan থিটা মাইনাস tan কিউব থিটা বাই 1 minus 3 tan স্কয়ার থিটা, অ্যান্ড tan x দিয়ে নিউমারেটরকে মাল্টিপ্লাই করেছি। সো যদি আমি কিছু সিম্পল ক্যালকুলেশন করি, যে 1 minus 3 tan স্কয়ার x LCM, so 3 tan square x minus tan to the power 4x plus 1 minus 3 tan square x, কি করলাম আমরা, LCM করলাম। নাও 3 tan square x minus 3 tan square x এটা এলিমিনেট হয়ে যাবে, 1 minus tan to the power 4x এখানে থাকছে বাই 1 minus 3 tan square x less than 0, ফাইন। বেটার হয় যদি আমরা একটা কাজ করি, যে নিউমারেটর, আমি কিন্তু বোথ সাইডে মাইনাস মাল্টিপ্লাই করছি না, আমি নিউমারেটর এন্ড ডিনোমিনেটর থেকে মাইনাস কমন নিয়ে নিই, কারণ বোথ সাইডে মাইনাস মাল্টিপ্লাই করলে তো আমরা জানি ডিরেকশন চেঞ্জ হয় ইকুয়ালিটিতে। আমি জাস্ট মাইনাস কমন নিচ্ছি, তাহলে tan to the power 4x minus 1 by 3 tan square x minus 1 less than 0। সো কি করলাম, আমি জাস্ট মাইনাস কমন নিলাম, এই রেজাল্ট আসছে। তাহলে দেখ, tan to the power 4 x মানে tan স্কয়ার x এর হোল স্কয়ার, আর 1 তো 1 স্কয়ার, তো এটাকে স্কয়ার মাইনাস b স্কয়ার যদি করি তাহলে আমরা কত পাবো, tan স্কয়ার x plus 1 into tan square x minus 1, fine, and here 3 tan square x minus 0। এবার কিছু জিনিস একটু খুব ভালো করে অবজার্ভ করবে, যে tan square x plus 1 আমরা কি বলতে পারি, এটা অলওয়েজ পজিটিভ। কেন, কারণ tan x ফার্স্ট অফ অল এখানে x তো ফার্স্ট কোয়াড্রেন্টে, মানে থিটা যদি ফার্স্ট কোয়াড্রেন্টে হয়, যে কোনো ট্রিগোনোমেট্রিক রেশিওস এর ভ্যালু এমনিতেই কি হবে, পজিটিভ হবে। সো তার স্কয়ার পজিটিভই হবে। সো tan স্কয়ার x plus 1 অলওয়েজ আমার কি হবে, পজিটিভ হবে। ক্লিয়ার? এমনিতেও আমরা জানি স্কয়ার তো আর নেগেটিভ হতে পারে না রিয়েল নাম্বার সিস্টেমে।
সো সামথিং স্কোয়ার প্লাস 1 অলওয়েজ পজিটিভ। তাহলে আমরা এখানে কি থাকছে tan স্কোয়ার x মাইনাস 1, এটা যদি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার করি, সো tan x প্লাস 1 ইন্টু tan x মাইনাস 1 ফাইন বাই 3 tan স্কোয়ার x minus 1 less than 0. নাও ভালো করে খেয়াল করবে যে tan x plus 1, এগেন আমি আবারও বারবার যে জায়গাটা কোশ্চেন পেপারে যে জায়গাটা হাইলাইট করছি ওদেরকে, আমাদের কিন্তু বলাই ছিল x belongs to 0, π/2 মানে ফার্স্ট কোয়াড্রেন্টে। তো যদি ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে তাহলে অবভিয়াসলি আমাদের tan x কি হবে, এখানে tan x কি হবে পজিটিভ, প্লাস 1 পজিটিভ, সো এই এন্টায়ার এক্সপ্রেশন, এই ফ্যাক্টরটা আমার কি হবে এখানে পজিটিভ। ফাইন, আমি আগে তোদের ইনইকুয়ালিটিতে আমি সায়েন্স স্কিম মেথড তোদের সঙ্গে ডিসকাশন করেছি, অ্যান্ড আমি বলেছি যে কোনো সায়েন্স স্কিম মেথড যখন আমরা অ্যাপ্লাই করব তখন যদি কোনো ফ্যাক্টর পজিটিভ থাকে সে তো ওখানে কিছু এফেক্ট করবে না, সো সেটাকে আমরা ইগনোর করতে পারি। নাও এবার যেটা থাকছে আমাদের এখানে tan x minus 1 3 tan square x minus 1 ফাইন, একটা কাজ করি আমি tan x equal to t কনসিডার করে নিই। ফাইন, তাহলে এটা আমার কত আসছে t minus 1 বাই 3t square minus 1। ওকে, যদি আমরা এরকমও করতে পারতাম যে আমি স্টার্টিং এ যখন tan পেয়েছিলাম, আমি সেকেন্ড লাইন থেকে বলছি, আমি ওখানেও tan x equal to t কনসিডার করে প্রবলেমটাকে কিন্তু করতেই পারতাম আগে থেকে। সেটা আমি এখন এই ইনইকুয়ালিটিতে tan x এর জায়গায় আমি t কনসিডার করলাম। তাহলে আমরা জানি এখানে ফ্যাক্টর কি কি, t minus 1, তাকে যদি আমরা 0 কনসিডার করি তাহলে t এর ভ্যালু একটা আসবে 1, অ্যান্ড 3t স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু যদি 0 করি তাহলে সেখান থেকে আমার t এর ভ্যালু আসবে কত, প্লাস মাইনাস 1/√3। এগেন আবার একই কনসেপ্ট যে t এর ভ্যালু এখানে আমরা নেগেটিভ কনসিডার করতে পারি না, কারণ tan x এখানে অলওয়েজ পজিটিভ বিকজ ফার্স্ট কোয়াড্রেন্টে। সো আমরা কোন ভ্যালুটা নেব এখানে, t এর প্লাস 1/√3। তাহলে ক্রিটিক্যাল পয়েন্ট কত, 1 আর 1/√3, সিম্পল। সো আমরা সায়েন্স স্কিম যদি অ্যাপ্লাই করি, এখানে সায়েন্স স্কিম যদি অ্যাপ্লাই করি তাহলে ক্রিটিক্যাল পয়েন্ট একটা হবে আমাদের 1/√3, আর একটা কত আসছে আমাদের 1, রাইট। নাও যদি এখানে যে তিনটে ইন্টারভ্যালে এখানে ডিভাইডেড হয়ে গেল, 1 এর থেকে যদি গ্রেটার ভ্যালু নিই তাহলে আমার কি হবে, আমরা সায়েন্স স্কিম সেই মেথড যদি অ্যাপ্লাই করি ইনইকুয়ালিটিতে, 1 এর থেকে গ্রেটার ভ্যালু নিলে ফার্স্ট ফ্যাক্টর কি হবে আমার পজিটিভ, সেকেন্ড ফ্যাক্টরও কি হবে আমার পজিটিভ, সো প্লাস এ প্লাস টোটাল এক্সপ্রেশনের ভ্যালু, অ্যান্ড 1/√3 থেকে 1 এর মধ্যে যদি আমি দিই দেখি তাহলে কি পাবো আমরা অ্যাকর্ডিং টু সায়েন্স স্কিম, মাইনাস, অ্যান্ড এখানে কত আসবে প্লাস। ফাইন, সো আমাদের এই এক্সপ্রেশনের ভ্যালু কত হতে হবে, এই এক্সপ্রেশনের ভ্যালু হতে হবে নেগেটিভ, লেস দ্যান 0। তাহলে কখন নেগেটিভ হচ্ছে, যখন t বিলংস টু 1/√3, 1, রাইট। সো t মানে আমাদের এখানে কত আছে, t মানে হচ্ছে tan x, সো tan x বিলংস টু 1/√3, 1। tan x বিলংস টু যদি 1/√3, 1 হয়, যদি tan x ইকুয়াল টু 1/√3 হতো তাহলে x এর ভ্যালু, থিটার ভ্যালু কত হতো এখানে 30 ডিগ্রি মানে π/6। সো আমরা x বিলংস টু কত বলতে পারি 30, বা আমরা যদি রেডিয়ানে বলি π/6, আর tan x ইকুয়াল টু 1 হলে থিটা কত হতো 45 মানে π/4। আমরা কোশ্চেনটায় চলে আসি, তাহলে আমরা আনসার বলে দিতে পারবো যে আমরা x বিলংস টু a, b, যেখানে b মাইনাস এর ম্যাক্সিমাম ভ্যালু চেয়েছে, তাহলে সেখানে আমরা এটা কত পাচ্ছি, a, b, আমরা b এর ভ্যালু পাচ্ছি π/4, এর ভ্যালু π/6, সো a এখানে π/6 আর b এখানে π/4, সো b মাইনাস a π/4 মাইনাস π/6 ইকুয়াল টু কত আসবে আমাদের π/12। সো
অপশন এ ইজ কারেক্ট। ইন্টারেস্টিং কোশ্চেন, বাট ভেরি সিম্পল কোশ্চেন। নেক্সট কোশ্চেনে চলে আসি, কোশ্চেন নাম্বার 4, ওয়ান অফ দ্য বেস্ট কোশ্চেন। সিগমা নোটেশন রয়েছে এখানে, সিগমা আর ইকুয়াল টু 1 to 8 tan আর এ, tan আর একটা থিটা হচ্ছে r প্লাস 1 ইন্টু এ, যেখানে এর ভ্যালু 36 ডিগ্রি। এবার যদি আমরা এরকম ভাবি যে আর এর ভ্যালু এখানে 1 পুট করব অ্যান্ড দেন সিগমা মানে প্লাস আর এর ভ্যালু 2 নেব, তাহলে প্রবলেমটা কিন্তু এইভাবে সলভ করতে পারবো না। আমরা যেটা করতে পারি যে tan আর এ ইন্টু tan r প্লাস 1 এ, এই এক্সপ্রেশনটাকে আমরা অন্য কোনো ফর্মে যদি কনভার্ট করে নিই, কিভাবে, মানে এর অন্য একটা ফর্মে যদি ভ্যালু বের করে নিই, তো দেখ tan a ইকুয়াল টু, আমরা যদি লিখে নিই এরকম ভাবে, দেখ লেখা যায় কিনা, tan r প্লাস 1 a মাইনাস আর এ, তাই তো লেখা যাবে। থিটাটা যদি ক্যালকুলেট করিস তোরা, তাহলে আর এ কি হবে, কেটে যাবে, এলিমিনেট হয়ে যাবে, শুধুমাত্র এ পড়ে থাকবে এখানে। কত, tan এ, লেফটেও কত, tan এ। নাও রাইট আমি কি পাচ্ছি, tan a মাইনাস বি ফর্ম। সো tan a মাইনাস বি এর ফর্মুলা tan a মাইনাস tan b by 1 plus tan a tan b। ওয়ান প্লাস tan a tan b, b কত এখানে আর এ, তাই তো। সো লেফটে আমার কত রয়েছে tan a, সেটাকে মেনশন করি। নাও একটা ছোট্ট কাজ যদি আমরা করি, দেখ তাহলেই আমরা প্রবলেমটা মেন ফ্যাক্টরটা বুঝে যাবো যে এটার অ্যাপ্রোচটা কি হবে। আমরা ক্রস মাল্টিপ্লাই করে দিই। যদি ক্রস মাল্টিপ্লাই করি তাহলে tan a দিয়ে আমি যদি ক্রস মাল্টিপ্লাই করি তাহলে কত আসবে, tan a প্লাস tan a ইন্টু tan r প্লাস 1 এ tan আর এ, অ্যান্ড রাইট হ্যান্ড সাইডে 1 দিয়ে যদি একে মাল্টিপ্লাই করি তাহলে কত পাচ্ছি, tan r প্লাস 1 এ মাইনাস tan আর এ। ফাইন। এবার খেয়াল কর আমাদের টার্গেট কি ছিল, যে এক্সপ্রেশনটার ভ্যালু আমাদের বের করতে বলেছে আন্ডার সিগমা নোটেশন, তার একটা অন্যরকম ভ্যালু বের করতে চাই, তাই তো। সো দেখ যদি আমরা এই পোর্শনটাই তো সেই নোটেশন যার ভ্যালু আমরা চাইছি, এটাকে রেখে দিই বা এই পোর্শনটাকে যদি রাখি, tan a tan r প্লাস 1 ইন্টু এ tan আর এ, এই tan এটাকে ওপাশে নিয়ে চলে যাই, মাইনাস tan আর এ মাইনাস tan এ। ফাইন। সো ফাইনালি আমাদের যেটা টার্গেট ছিল, যে এক্সপ্রেশনটার ভ্যালু বের করে নেওয়া, tan r প্লাস 1 ইন্টু এ মাইনাস tan r প্লাস 1 ইন্টু এ ইন্টু tan আর এ ইকুয়াল টু, আমরা তাহলে কত পাচ্ছি, tan r প্লাস 1 ইন্টু এ মাইনাস tan আর এ মাইনাস tan এ বাই tan এ। অবভিয়াসলি তোরা ক্যালকুলেশন স্কিপ করতে পারিস, বাট আমি আমার দিক থেকে সবটাই বলে দিচ্ছি। নাও tan r প্লাস 1 a, যেটার কথা আমি বলছিলাম, tan r প্লাস 1 ইন্টু a অ্যান্ড tan আর এ যেটা রয়েছে, তার একটা অন্য ফর্মে ভ্যালু আমরা বের করে নিয়েছি, অন্য একটা ফর্ম আমরা বের করে নিয়েছি, রাইট, অন্য একটা ফর্ম বের করে ফেলেছি। সো সিগমা আর ইকুয়াল টু 1 to 8
আমাকে যে এক্সপ্রেশনের ভ্যালু বের করতে বলা হয়েছিল তার আমি একটা অন্য ফর্ম বের করেছি, তাহলে সেই এক্সপ্রেশনের ভ্যালু বের করলেই হবে tan r plus 1 into a minus tan r a minus tan a by tan a। ফাইন, এই জায়গাটা তোরা একটু ভালো করে অবজার্ভ করবি। সিগমা মানে আমরা জানি প্লাস এই এক্সপ্রেশনটা আমরা পাচ্ছি। এবার একটু ভালো করে তোরা নিজেরাই খেয়াল কর, এই যে ব্র্যাকেটের ভেতরে যে টার্মগুলো আমরা পেয়েছি, যদি ব্র্যাকেট আমরা এখানে ওপেন করে দিই তাহলে কতগুলো টার্ম রয়েছে, সব থেকে ইম্পর্টেন্ট যেটা টার্ম কতগুলো রয়েছে ভালো করে খেয়াল কর, মানে কতগুলো টার্ম পাচ্ছি 1 to 8 মানে 8টা টার্ম পাবো আমরা। ভালো করে খেয়াল করবি সিগমার আন্ডারে যে এক্সপ্রেশনটা রয়েছে সেইটা আমি যখন আর এর ভ্যালু 1 to 8 পুট করব তাহলে 8টা টার্ম এখানে পাচ্ছি। 8টা টার্মের মধ্যে যদি আমরা দেখি tan এ তো আমার রয়েছে, যেটা আমরা ডিনোমিনেটরে রেখে দিচ্ছি tan এ। উপরে খেয়াল কর প্রত্যেকটা টার্মে, আমি খুব বাচ্চাদের মতো করে বলছি, প্রত্যেকটা টার্মে মাইনাস tan এ একবার করে এসছে, শুধুমাত্র ফার্স্ট টার্মে tan এ দুবার এসছে। তাহলে ফার্স্ট টার্মে দুবার আর বাকি টার্মগুলো একবার করে, তাহলে 8 প্লাস 1 9, তাহলে 9 tan এ। অ্যান্ড যদি বাকি এক্সপ্রেশনগুলোকে নিয়ে ভাবি, দেখ tan 2a, প্রথম এক্সপ্রেশনে tan 2a, পরের এক্সপ্রেশনে tan 2a কিন্তু এলিমিনেট হয়ে যাবে। এবার তারপরে এই এক্সপ্রেশনে tan 3a যদি আমি আরো কন্টিনিউ করতাম tan 3a এলিমিনেট হবে। এরকম ভাবে সবাই এলিমিনেট হয়ে যাবে যদি তোরা পরপর টার্মগুলো দেখিস। শুধুমাত্র কোন টার্মটা এলিমিনেট হবে না? tan 9a। কেন? কারণ tan 9a কে এলিমিনেট করতে গেলে আরেকটা মাইনাস tan a পেতে হবে। কোথায় পাবো? কারণ তারপরের টার্মগুলো তার থেকে ছোটই হবে। tan 9a তো সব থেকে বড় টার্ম এখানে, সো এই টার্মটা কিন্তু থেকে যাবে, সো প্লাস tan 9a। সো ডান। আমরা জানি যে কিছু কোশ্চেনে আমাদের গিভেন ছিল যে এর ভ্যালু 36 ডিগ্রি, তাই তো? সো মাইনাস 9 tan a, যদি এটাকে স্প্লিট করে দিই বাই tan a প্লাস tan 9a বাই tan a, সো এটা কত আসছে? মাইনাস 9। আর tan 9 এর ভ্যালু আমরা বের করে নিতে পারি, tan 9a মানে tan 9 ইন্টু 36 ডিগ্রি, তো কত আসবে? tan 324 ডিগ্রি, রাইট? সো tan 324 মানে 4 ইন্টু 90 মাইনাস 36 ডিগ্রি, তাহলে কত আসছে আমাদের? tan 36 ডিগ্রি। অ্যান্ড অবভিয়াসলি এটা কোন কোয়াড্রেন্ট? ফোর্থ কোয়াড্রেন্ট। ফোর্থ কোয়াড্রেন্ট অল সাইন tan cos এর ওটা কোয়াড্রেন্ট, সো এখানে কত হবে? মাইনাস। সো প্লাস, সো tan 9 এর ভ্যালু যেটা আমরা পেলাম মাইনাস tan 36, রাইট? এবার হ্যাঁ, আমরা তো 36 ইকুয়াল টু কোশ্চেনে আমাদের বলাই আছে যে 36 এর ভ্যালু কত? a, রাইট? সো আমরা এর ভ্যালু 36 বসিয়ে আমরা কত পেলাম? এগেন মাইনাস tan 36, মানে এটাকে এরকম লিখতেই পারি যে মাইনাস tan a, তাই তো? তাহলে আমাকে এই ভ্যালুটা না বসালো চলবে। সো tan 9 এর ভ্যালু আমরা কত পেলাম? মাইনাস tan a বাই tan a। সো কত আসছে? মাইনাস 9, অ্যান্ড এটা প্লাসে মাইনাসে মাইনাস, এটা কেটে গিয়ে কত আসবে? 1, সো মাইনাস 10। মাইনাস 10, অপশন সি ইজ কারেক্ট। সো ইন্টারেস্টিং কোশ্চেন, একটু আবারও অ্যানালিসিস করলাম। যদি কোশ্চেন দুটোকে একটু বুঝে করা যায়, একটু ভেবে করা যায়, দুটো কোশ্চেনই তোরা একবার নয় জাস্ট 2-3 বার দেখবি, অ্যান্ড তোরা আমাকে ফিডব্যাক দিতে পারিস যে কোশ্চেন দুটো কি ক্রিটিক্যাল কোশ্চেন ছিল নাকি সিম্পল কোশ্চেন ছিল। আমি মডারেটও বলতে চাই না, সিম্পল কোশ্চেন ছিল। ওকে, বাই।